নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার বিএ, এমএ এবং এসএলএসটি স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্টিক এম অফ এডুকেশন। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বিশ্বাসী মতবাদীগণ মনে করেন ব্যক্তির বিকাশ শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্য হওয়া উচিত। সমস্ত সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার, বিদ্যালয়, চার্চ, রাষ্ট্র ইত্যাদি প্রতিষ্ঠানগুলি ব্যক্তির উন্নয়নের জন্য বর্তমান। ব্যক্তি হলো প্রধান, তাই ব্যক্তির কল্যাণের জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলি তাদের কাজ করে। বহু ব্যক্তি সমন্বয়েই সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিদ্যালয় সামাজিক প্রতিষ্ঠান রূপে শিক্ষার্থীদের জন্য গড়ে উঠেছে। তাই বিদ্যালয়ের পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তা শিশুর বিকাশের উপযোগী হয়। প্রকৃতিবাদের জনক রুসো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের অন্যতম সমর্থক। তিনি মনে করেন প্রাকৃতিক পরিবেশে শিশুর প্রকৃতিগত মুক্ত বিকাশ সাধন শিক্ষার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। নিজস্বতাই জীবনের আদর্শ হওয়া উচিত। শিক্ষাবিদ পার্সিনান এর মতে আত্মোপলব্ধি এবং প্রতিটি ব্যক্তি তার নিজস্ব ভাগ্য নিজে তৈরি করে, তাই শিক্ষা হবে ব্যক্তির সম্পূর্ণ বিকাশের উপযোগী। শিক্ষা হলো একটি ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং আধ্যাত্মিক সক্ষমতার বৃদ্ধি ও বিকাশ। ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ব্যক্তিকে সমাজে একজন অভিযোজনক্ষম মানুষরূপে গড়ে তোলে। বিদ্যালয় শিশুকে তার ক্ষমতাগুলির সম্পূর্ণ বিকাশে সাহায্য করে। ব্যক্তির বিকাশ দুভাবে সংগঠিত হয়ে থাকে। ব্যক্তির বিকাশ দুভাবে সংগঠিত হয়ে থাকে। আত্মপ্রকাশ, প্রতিটি মানুষ তার নিজস্ব শৈলীতে জীবনযাপন করে, তার নিজের পছন্দ অপছন্দ, আগ্রহ, ক্ষমতা ইত্যাদি আছে। এই দিক থেকে লক্ষ্য করা যায় যে প্রতিটি মানুষ থেকে পৃথক। শিক্ষার কাজ হলো শিশুদের অন্তর্নিহিত ক্ষমতাগুলির উপযুক্ত বিকাশ সাধন করা। এই কারণে আত্মপ্রকাশনার মধ্য দিয়ে ব্যক্তিকে তার নিজস্বতা প্রকাশের স্বাধীনতা দিতে হবে। শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক উদ্দেশ্য ইউরোপে নবজাগরণ আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ লাভ করে, যখন এক মানবতাবাদী শিক্ষাচিন্তার মাধ্যমে ব্যক্তির চিন্তাধারা ও আগ্রহ গুরুত্ব পেতে শুরু করে। অষ্টাদশ শতকের সেই সময়কালে সমাজের কৃত্রিমতার বিরুদ্ধে নতুন ঝড় গড়ে ওঠে। এই আন্দোলন হলো প্রকৃতিবাদী আন্দোলন, যার জনক হলেন রুসো। তিনি তাঁর কল্পিত শিশু এমিল এর জন্য মনে করেন আদর্শ শিক্ষা হবে সেই শিক্ষা যা শিশুকে সমাজের প্রভাব থেকে মুক্ত রাখবে। শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক উদ্দেশ্য বিভিন্ন বিষয়গত দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিপুষ্ট লাভ করেছে। প্রকৃতিবাদীদের মতে বিভিন্ন দার্শনিক চিন্তাধারা বিভিন্নভাবে ব্যক্তির উপর গুরুত্ব দান করে। তাঁদের মতে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত যাবতীয় গুণাবলীর বিকাশ সাধন। যেমন প্রকৃতিবাদীরা মনে করেন ব্যক্তির অবনতির মূলেই হলো সমাজ, তাই শিশুকে সমাজের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। প্রকৃতিবাদী দার্শনিক রুসোর মতে শিশু হলো সৎ, ভালো, কিন্তু মানুষই তাকে খারাপ হিসাবে তৈরি করে। জীববিজ্ঞানের মতে প্রতিটি মানুষের একটি নিজস্ব সত্তা আছে, তার নিজস্ব মস্তিষ্ক আছে, যার নিজের কার্যক্ষমতা আছে, এমনকি তার নিজস্ব সব কিছু আছে। এই নিজস্ব সত্তাগুলির একক বৈশিষ্ট্য আছে যেগুলি সহজে পরিবর্তনীয় নয়। শিক্ষার কাজ হলো প্রতিটি ব্যক্তির এই নিজস্ব বৈশিষ্ট্যগুলিকে ধরে রাখা। এখানটা একটু ভুল হয়ে গেছে, নিজস্ব বৈশিষ্ট্যগুলিকে ধরে রাখা। এরপর আসছে মনোবিজ্ঞানীদের মতে মনোবিজ্ঞানে ব্যক্তি স্বাতন্ত্র্যতার নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ কোনো ব্যক্তি দলের মধ্যে হারিয়ে যায় না, বরঞ্চ প্রতিটি ব্যক্তি দলের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে। তাই শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যগুলি বিকাশে সাহায্য করা। এই দার্শনিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মনোবিজ্ঞানের ধারণা প্রভৃতি সব কিছুই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তাদের মূল বক্তব্য হলো প্রতিটি ব্যক্তি পৃথক বৈশিষ্ট্যের অধিকারী,
তাই তাদের বিকাশ প্রক্রিয়া ও বিকাশের পরিধিও ভিন্ন ধরনের। ফলে শিক্ষায় ব্যক্তির বিকাশকেই প্রথম প্রয়োজন বা প্রথম পর্যায় বলে মনে করা উচিত। ঠিক আছে, তো এই ছিল শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ধারণা। এর পরের ভিডিওতে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যেসব বৈশিষ্ট্য গুরুত্ব আছে তো সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানেতেই ভিডিও শেষ করছি। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে তোমরা কমেন্ট করে জানাবে।